হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজ এনেছি মটরশুঁটির টিক্কা। কে বলেছে ভেজ আইটেম টেস্টি হয় না? একবার বানিয়ে তো দেখো। আর সবসময় লোকের জন্যই যে আমরা বানাবো কোনো কথা নেই, নিজেকেও কখনো কখনো ট্রিট দিতে হয়। চলো তাহলে বানিয়ে ফেলি। কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা আর সিদ্ধ করা আন্দাজ মতো মটরশুঁটি নিয়েছি। দেখো কয়েক ফোঁটা শুধু জল আছে, যে মটরশুঁটি সেদ্ধ করেছি ওটার মধ্যে, এক্সট্রা কোনো জল দিইনি। আমি পেস্ট করে নিচ্ছি। আর এই যে একটা আলু, মিডিয়াম সাইজের সেদ্ধ আলু কিন্তু আমি গ্রেট করে নেব। পেস্ট হয়ে গেছে, গ্রেট হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা আমি মেশাচ্ছি। একটু পেপার পাউডার, একটু গরম মশলা পাউডার আর একটুখানি আমি কর্নফ্লোর দেব। আর চাট মশলা দিয়েছি বন্ধুরা, চাট মশলাটা একটু দিলাম, নাহলে তো টেস্টি লাগবে না। কর্নফ্লোর আমি দিচ্ছি কেন কি আমার ঘরে বেসন ফুরিয়ে গেছে, বেসন খুঁজছিলাম পাইনি। তো যাই হোক, কর্নফ্লোর দিয়েও সেই কাজটা চলে। তো সামান্য নুন দিলাম। এবার মিক্স করার আগে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, যাকে আমি আলাদাভাবে দেখাতে পারিনি, আর দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিক্স করব। আর একটা প্যানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, তোমাদের যে কোনো তেলে ইচ্ছা হয় ভাজতে পারো। এবার ভালো মতো মিক্স করে এইভাবে গোল গোল করে শেপ দিয়ে আমি ভাজবো একটা সাইড। আমি দুটো আলুর টিক্কা আলাদা করে বানিয়েছি, ওই যে আগের থেকে আমার হাজব্যান্ড বলছিল আমার জন্য দুটো আলুর টিক্কাও বানিও। তো এই মটরশুঁটির টিক্কা ধীরে ধীরে আমি এখন ফ্লেমটা বাড়িয়ে দেবো। এখন মিডিয়াম ফ্লেমে আছে, পরে হাই ফ্লেমেই ভাজতে হবে। আর এইভাবে বারবার না উল্টে দিতে হবে, যাতে দুটো পিঠই যেন ক্রিস্পি হোক। কোনো পরিশ্রম নেই, খুব হালকা পরিশ্রমে খুব টেস্টি একটা খাবার। কখনো যে এত রান্না করব সেটা আমি ভাবিইনি। বিয়ের আগ পর্যন্ত তো মা কখনো উনানে যেতে দিত না, তবে আমার মা খুব ভালো রান্না করতো, রিয়েলি ভালো রান্না করতো। ওনারটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর জিজ্ঞেস করতাম, মামনি কী করে বানিয়েছো, এটা কী করে বানিয়েছো, ওটা কী করে বানিয়েছো। মামনি বলতাম তুমি কত গুণী, তুমি কত কী পারো, আমি তো কিছু পারি না। মামনি বলতো আর কি সময় হলে সব পেরে যাবে। সত্যি বিয়ের পরে ধীরে ধীরে কত ট্রান্সফরমেশন আসে একটা মেয়ের। এই গল্প তো আমার একার না, প্রত্যেকটা মেয়ের জীবনেই এটাই। বিয়ের আগে হয়তো এতটা চাপ পড়ে না, দায়িত্ববোধ থাকে না, কিছুই তো পারি না, শুধু পড়ালেখা, সামান্য কিছু জ্ঞান, আর তো কিছু হয় না। হাতে কলমে কাজের যে শিক্ষাটা, সেটা শ্বশুরবাড়িতে এসেই হয়, তার আগে কিন্তু হয় না। যে যতই শ্বশুরবাড়ির এগেনস্টে বলুক, আমি কিন্তু এটুকু বলবো অনেক কিছু শিখতেও পেরেছি এখানে, সিরিয়াসলি শিখতে পেরেছি। অনেক কিছু হারিয়েছি, তো ওর মধ্যে অনেক কিছু পাওয়ারও থাকে। যে এই কাজগুলো আমি কিন্তু আগে কিছুই পারতাম না, এখন আমার নিজের রান্না দেখে আমি নিজেই মুগ্ধ হই, অনেক কিছু পারি এখন। সব মেয়েদেরই একই গল্প, আমার নয়, প্রত্যেকটা মেয়ের কথাই বললাম। আমাদের বাচ্চাদেরও সেম। আমার মেয়েকেও আমি কোনো দিন কিছু করতে দিইনি, কিন্তু এখন ও সব পারে। তাই তো মেয়েদের জীবন। কথাগুলো ভাবছি কেন কি আমি রোজ নিত্যিক একটা আইটেম রান্না করি, আর সবই কিন্তু খুব ভালো হয়। কথায় কথায় পুরো রান্নাটা হয়ে গেল। দেখো মটরশুঁটির টিক্কা রেডি। কে কে খাবে বন্ধুরা আসো। আমার ভিডিও যদি ভালো লাগে আমার সঙ্গে থেকো, আর একটা লাইক কমেন্ট দিও বন্ধুরা, সাথে না থাকলে আমরা এগোতে